বরাক বর্ষে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হল ১৭ই মে, শুক্রবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল, প্রথম খবর, সবকিছু ঠিকঠাক থাকার পরও যদি অরুণোদয় প্রকল্পের টাকা না ঢোকে তাহলেই বা সরকারি তরফে দেওয়া হয়েছে নম্বর। অরুণোদয় ৩ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ হেল্প ডেস্ক চালু অর্থ বিভাগের। রাজ্যের নাগরিক পরিষেবা আরও শক্তিশালী ও সহজলভ্য করার লক্ষ্যে অসম সরকারের বৃত্ত বিভাগ রাজ্যব্যাপী অরুণোদয় ৩ প্রকল্প সম্পর্কিত প্রশ্ন এবং অভিযোগের নিষ্পত্তির জন্য একটি বিশেষ অরুণোদয় হেল্প ডেস্ক চালু করেছে। এই হেল্প ডেস্কের টোল ফ্রি নম্বর হল 1800-262560, যার তার মাধ্যমে সাধারণ জনগণ তাদের অভিযোগ বা প্রশ্ন বা তথ্য সংক্রান্ত সমস্যাগুলি সহজে জানাতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল অরুণোদয় ৩ প্রকল্পের সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে অভিযোগ নিবন্ধন ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে প্রকল্পটি আরও জনবান্ধব হয়ে ওঠে। হেল্প ডেস্ক নম্বরটি প্রতিদিন সরকারি কার্যালয় খোলা দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকরা এই সময়ের মধ্যে প্রশিক্ষিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা এবং তথ্য পেতে পারবেন। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। আবার বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল বদরপুরের এক যুবকের। আজ জানাজা। বদরপুর থানাধীনস্থ বর্তলা এলাকার পিঙ্গরগুল গ্রামের সোহেল আহমেদের ছেলে মুক্তার আহমেদ বুধবার রাতে বেঙ্গালুরুতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল মাত্র ২০ বছর। মুক্তার আহমেদ সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। জানা গেছে, সাইকেল নিয়ে মুক্তার আহমেদ বুধবার রাতে তার কর্মস্থল থেকে কাজ ছেড়ে ঘরে ফেরার সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারা রাত হাসপাতালের মর্গে রাখার পর বৃহস্পতিবার সমস্ত আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মুক্তারের দেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। আজ শুক্রবার বেলা ১:৩০টায় শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তার দেহ আসার কথা রয়েছে। কংগ্রেসের গড়ি ২৮ দিন পেছনে চলে, কটাক্ষ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ শুক্রবার অসমে আসছেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জুবিনের সমাধিক্ষেত্রে যাবেন, তাছাড়া বাসভবনে গিয়ে পত্নী সহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তবে রাহুল গান্ধী আসছেন শুনে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ, জুবিনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আসছেন বলে কিছু বলছি না, কিন্তু কংগ্রেসের গড়ি ২৮ দিন পেছনে চলে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার দুপুর ১:৩০ নাগাদ বর্ঝার বিমানবন্দরে নেমে রাহুল গান্ধী সরাসরি চলে যাবেন সোনাপুরের জুবিন গার্গের সমাধিক্ষেত্রে। সেখানে শ্রদ্ধা অর্পণ করে তিনি চলে যাবেন কাহিলিপাড়ায় প্রয়াত জুবিন গার্গের বাসভবনে। ৩টে নাগাদ জুবিনের বাসভবনে গিয়ে পত্নী গরিমা গার্গ সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধী। শিলচর উড়ালপুলের টোপোগ্রাফিক সার্ভে করল দিল্লির সংস্থা। অবশেষে কি ফ্লাইওভার নিয়ে প্রতিকার অবসান ঘটতে চলেছে? গত দুদিন ধরে পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে দিল্লির একটি বেসরকারি সংস্থার টোপোগ্রাফিক সার্ভের পর এমন ইঙ্গিতই স্পষ্ট হয়ে উঠল। বুধবার ও বৃহস্পতিবার শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জনের মূর্তি পর্যন্ত এই সমীক্ষা করেছেন দিল্লি নোয়েডার ডিজাইন অ্যাসোসিয়েটস নামে একটি বেসরকারি সংস্থার ৩ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার। পূর্ত দপ্তরের পক্ষে তত্ত্বাবধানে ছিলেন শিলচর উদারবন্দর টেরিটোরিয়াল ইনিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ সহ আরও ২ ইঞ্জিনিয়ার জয়বন্ধা ও স্বপন দাস। পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, প্রস্তাবিত উড়াল সেতুর জন্য সেটেলমেন্ট থেকে যে ড্রয়িং দেওয়া হয়েছে সেটিকে সামনে রেখে এবার টোপোগ্রাফিক সার্ভে করা হলো। অর্থাৎ প্রস্তাবিত ফ্লাইওভারের দৈর্ঘ্য, প্রস্থ এবং কোন কোন পয়েন্টে কতটুকু বাঁক নিতে হবে সেটাই কারিগরি দিক থেকে জরিপ করা হয়েছে। কাঠিগড়ায় আশ্রয় নেওয়া দেশভাগের বলি, কয়েকশো পরিবার পাচ্ছে ভূমির পাট্টা। জমির পাট্টা পাওয়ার পথ প্রশস্ত হল কাঠিগড়ার রাজস্ব চক্রে। রিফিউজি রিহ্যাবিলিটেশন ঘাস ভূমিতে বসবাস করা লোকজনের আর ঘাস ভূমিকে সাধারণ ঘাস ভূমির অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। সংশ্লিষ্ট ভূমিতে বসবাস করা লোকদের পাট্টা প্রদান করার প্রক্রিয়া শুরু করতে কাছাড়ে জেলা আয়ুক্তকে নির্দেশ দিয়েছেন অসম সরকারের রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের যুগ্ম সচিব দীপাঙ্কর দাস। মূলত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকয় তৎপরতায় দেশভাগের বলি হয়ে আশ্রয় নেওয়া লোকজন দীর্ঘ বছর পর ভূমির অধিকার পেতে চলেছেন বলে খবর। ইন্টারনেট পরিষেবা দুর্বল পাতারকান্দিতে বাধাগ্রস্ত হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের ভেরিফিকেশনের কাজ। সরকারি নির্দেশে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার ২৪টি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী যাচাইয়ে চূড়ান্ত ভেরিফিকেশনের কাজ চলছে। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে হিতাধিকারীদের যাবতীয় তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে। এই কাজে সমষ্টির একাংশ প্রান্তে জিপিতে ইন্টারনেট পরিষেবা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে যোগ্য হিতাধিকারী চয়নে বিরাট বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাইরে রোগের ভিড় নেই ডাক্তার নার্স। ২৪ ঘন্টা ব্যবস্থা না নিলে হাইলাকান্দি নারায়ণপুরের আয়ুষ্মান আরোগ্য মন্দিরে তালা ঝোলানোর হুমকি বেশ। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবার এক বিপজ্জনক চিত্র ফুটে উঠল উত্তর নারায়ণপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির হাসপাতালে। বৃহস্পতিবার সকালে সেখানে জটিকা অভিযানে হাজির হলেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। পরিষেবা দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন তিনি। সকাল ১০টায় হাসপাতালে চত্বরে ভিড় জমেছে রোগী আর তাদের পরিজনদের।
কিন্তু হাসপাতালে একজনও চিকিৎসক নেই, নেই কোনো নার্স। সেবার বদলে অবহেলার ছবি চোখে পড়ছে একাধিক ওয়ার্ডে। হাসপাতালে প্রতিটি কক্ষ ঘুরে দেখার পর একমাত্র একটিতেই দেখা মেলে এক যুবকে। তিনি ঔষধপত্র গুছানোর কাজে ব্যস্ত ছিলেন। জিজ্ঞাসাবাদে যুবকটি জানান তিনি সরকারি কর্মচারী নন, তাকে এই দায়িত্ব দিয়েছেন একজন কর্মরত সরকারি কর্মী। এবার শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপে মিল কৃমি। সম্প্রতি মধ্যপ্রদেশে বিষাক্ত খাসির কফ সিরাপ কোল্ড রিফে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল গোটা দেশে। এবার সেই মধ্যপ্রদেশে ফের বিতর্ক ছড়ালো। অভিযোগ, সরকারি হাসপাতালে শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপ এজিথ্রোমাইসিনের বোতলে মিলেছে কৃমি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গোয়ালিয়রের মরারে সরকারি হাসপাতালে একটি সিরাপের বোতলে কৃমি মেলার অভিযোগ মরেছেন এক মহিলা। এরপরই নড়িচড়ে বসে কর্তৃপক্ষ। জানা গেছে ইতিমধ্যে হাসপাতালে মজুদ থাকা সব ঔষধের সব স্টক সিল করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। আজকের বরাক উপত্যকা 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকা 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।